আমি সঙ্গীতা এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে জলপাইগুড়ি থেকে। আমি থাকি জলপাইগুড়ি, তবে এই ব্লগটা যেটা তোমরা দেখছো এটা আমার বাড়ি থেকে নয়। রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম আমার মাসির বাড়ি, যেটা শিলিগুড়িতে। তো সেখানেই করা ব্লগটা। তো সব কাজিনসরা মিলে কিন্তু খুব ভালো সুন্দর করে কেটেছে। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, নতুন করেছে। আসলে মাসির বাড়ি বলছি ঠিকই, কিন্তু মাসি মেশো এখন কেউই নেই। এখন এখানে আমার যে মাস্তাতো ছোটো বোন, সে একাই থাকে। আর সবাই মিলে আমরা এসছি মাস্তাতো বোনের বাড়িতেই ঘুরতে। এই যে দেখতে পাচ্ছ আমার বোন, আর এটা আমার মাস্তাতো বোন। তো যাই হোক, সবাই মিলে কাজিনসরা সবাই মিলে যেই আনন্দ হয়, যারা একসাথে হও তারা নিশ্চয়ই জানো। তো অনেক দিন পর কাজিনসরা আমরা একসাথে হয়েছিলাম। আমার বোনের তো বাইরে বিয়ে হয়েছে, তাই সবসময় ও যেতে পারে না দিদিদের সাথে দেখা করতে, বোনদের সাথে দেখা করতে। তাই ও বাড়িতে আসার পর তো সবাই মিলে আমরা গেলাম শিলিগুড়ি, আমার মাসির বাড়ি। আর এখানে দেখো আমার বোনের মেয়েটা কি দুষ্টুমি করছে, আর পেছনে বসে আছে ও আমার দিদির মেয়ে। তো ওরাও সব কাজিনসরা মিলে খুব আনন্দ করে কাটিয়েছিল এই দুটো দিন, আর আমরাও সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছিলাম। তো এই করতে করতে দুটো দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর শিলিগুড়ি গেলে মানে আমাকে একটু মার্কেটে যেতেই হয়। এটা হংকং মার্কেট। অনেকেই জানো, অনেকেই জানো না। শিলিগুড়ি হংকং মার্কেট খুবই বিখ্যাত মার্কেট। তো হংকং মার্কেট, আমি শিলিগুড়ি গেলে হংকং মার্কেটে আমি একবার ঢু মারবই। তো চলে গেছিলাম শিলিগুড়ি হংকং মার্কেটে ওই টুকটাক কিছু কেনাকাটা করতে। তো উইন্টারের বেশিরভাগ জিনিস, জ্যাকেট ফ্যাকেট সব চলে এসছে, শীতের জিনিস। তো ওই আমি এক দুটো শপিং করে বাড়িতে এলাম। এবার ফেরার পালা, স্বাভাবিক মন তো খারাপ হচ্ছেই, তবু বাড়িতে ফিরে যেতেই হবে। পরের দিন মানডে মেয়ের স্কুল আছে। তো আজকে মিনি ব্লগটা এটুকুই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর নতুন বন্ধুরা প্লিজ ফলো করে আমার পাশে দেখো। চলো টাটা।